এইটা আমাদের ঘর। এখন আমরা রুম নাম্বার 241 ভালো করে পরিদর্শন করব। তো স্টার্ট করা যাক তার থেকে। এই যে পাশে ন্যাড়া মাথা ঘড়িটা দেখা যাচ্ছে, এটা আমাদের ঘড়ি। যদিও এটাতে কোনো কাঁটাগুলো ঠিকঠাক চলে কিনা জানি না, আর ওদিকে নাম্বারগুলো লেখা নেই, তবুও এটা আমাদের সময় দেখায়। এরপরে আমরা ধীরে ধীরে আমাদের তাকটাকে দেখব। এটা আমার তাক, কিছু বই খাতা, কিছু জিনিসপত্র আর একটা ছাতা। এরপরে সৃজোর দিকে আসি। এটা সৃজোর সুটকেস, নাম্বার সুটকেস, সৃজো বিয়েতে পেয়েছিল। তারপরে সৃজোর বই খাতার জায়গাটা একটা মর্টিন রয়েছে আর লাইজল রয়েছে। সৃজো কি করে এগুলো দিয়ে তা জানি না। এখানে কিছু লেবু রয়েছে, এগুলো সৃজো মুম্বাই থেকে এনেছিল, সম্ভবত ওর বউ কিনে দিয়েছিল। এরপরে আমি ধীরে ধীরে চলে যাই চেয়ার দেখাতে। এই যে সুন্দর চেয়ারটা দেখছিস, এটা আমার চেয়ার। তার পাশে এই সুন্দর চেয়ারটা, এটা সৃজোর চেয়ার, যদিও দুজনের কেউই পেছন টাকাতে পারি না। আর এই পাশে এই যে সুন্দর গোছানোর জায়গাটা দেখছিস, এটা আমার টেবিল। এখানে সব কিছুই রয়েছে, অনেক কিছুই দেখতে পাচ্ছিস, খালি বোতল, ভাঙা গ্লাস, সিডি। ল্যাপটপটা শুধু নেই, ল্যাপটপটা কোথায় রেখেছি খুঁজে পাওয়া যাচ্ছে না এই মুহূর্তে। এরপরে আমি ধীরে ধীরে চলে যাই আমার বিছানা। এটা আমার বিছানা, গামছা, বালিশ, সব কিছু ইজি অ্যাক্সেসেবল। খুঁজলে জানলাটাও পাওয়া যাবে এখানে। যাই হোক, এরপরে এটা হচ্ছে আমার আলমারি। ভেতরে সিক্রেট জিনিসপত্র আছে, সেই জন্য বন্ধ করে দেওয়া আছে। এরপরে সৃজোর আলমারি। এখানে অবশ্য সৃজোর কিছুই নেই, ও সৃজোর শুধু কয়েকটা জামা প্যান্ট রয়েছে, একটা ব্যাগ রয়েছে, আর বাকিগুলো সব আমার জিনিসপত্র। আচ্ছা, এই যে মাঝখান দিয়ে, ঘরের মাঝখানে এই যে দড়িটা যাচ্ছে, এই দড়িটা আমাদের আলনা। এই দড়িটার জন্যই আমার আর সৃজোর মধ্যে মুখ দেখা দেখি হয় না, কারণ দুজনে কেউই শুয়ে পড়লে আর মুখ দেখতে পাই না। দড়িটা আমাদের গার্ড করে, পর্দার কাজ করে। এইখানে সৃজোর বেড। এখানে তুই চিরুনি, বালিশ, খাতা, হেডফোন, তারপর জিলেটের শেভ ফোম, ভাঙা সিডি, পুরনো ওয়ালপেপার, একখানা ঘড়ি, একটা এক্সের ডিও, সৃজোর পছন্দের ফোন, ল্যাপি, আমার ডেস্কটপ, সবই পাবি। এরপরে সৃজোর ফেভারিট টেবিল ল্যাম্পটা দেখানো হয়নি, ওইটা সৃজোর টেবিল ল্যাম্প ছিল। এই হলো গিয়ে আমাদের রুম মোটামুটি। একবার ভালো করে নজর। বাহ, মনে হচ্ছে না কোনো বোমা টোমা ফেটেছে।